ভাবা যায় 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি শেষ করেই সরাসরি পিএইচডি। শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু এখন সত্যি। চলুন পুরো বিষয়টা একটু সহজ করে জেনে নিই। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে আসুন আমরা রিয়া নামের একজনের গল্প দিয়ে শুরু করি। ধরুন, রিয়া একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের বিএসসি অনার্স করছে, আর তার ডিগ্রির একটা বড় অংশই হল গবেষণা বা রিসার্চ। তো এই 4 বছরের ডিগ্রির আসল মজাটা কোথায় জানেন? একদম শেষ বছরে গিয়ে রিয়াকে একটা গোটা রিসার্চ প্রজেক্ট করতে হয়। মানে সে হাতে কলমে রিসার্চের পদ্ধতি শেখে, রিপোর্ট লেখে, আর একজন সুপারভাইজারের সাথে থেকে কাজ করে। বলতে পারেন এখানেই গবেষণার জগতে ওর হাতে খড়ি হয়। আর পড়াশোনাতেও কিন্তু রিয়া বেশ ভালো। 4 বছর শেষে ওর মোট নম্বর দাঁড়িয়েছে ৭৮%। এখন আসল প্রশ্নটা হলো, পিএইচডি করার জন্য রিয়াকে কি এর পরেও একটা মাস্টার্স ডিগ্রি করতেই হবে? আগেরকার দিনে হলে তো উত্তরটা সোজা সাপটা হ্যাঁ হতো। মানে পুরনো নিয়মটা ছিল বেশ লম্বা একটা চক্কর। প্রথমে 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, তারপরে 2 বছরের মাস্টার্স, আর তারপর আপনি পিএইচডির জন্য আবেদন করতে পারতেন। কিন্তু জানেন, এখন খেলাটা পুরো পাল্টে গেছে। নতুন নিয়ম বলছে, যদি আপনার 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে আর তাতে অন্তত ৭৫% নম্বর থাকে, তাহলে আপনি মাস্টার্স না করেই সরাসরি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ সুযোগ। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো বলুন তো? পুরনো পথে মাস্টার্স ডিগ্রিটা ছিল একটা বাধ্যতামূলক ধাপ, কিন্তু নতুন পথে আপনার যদি 4 বছরের রিসার্চ সহ ডিগ্রি থাকে, তাহলে মাস্টার্সের ধাপটা টপকে সরাসরি পিএইচডির দরজায় পৌঁছে যেতে পারবেন। তো আমাদের রিয়া ঠিক এই নতুন সুযোগটাই কাজে লাগালো। ওর ভর্তির জার্নিটা কেমন ছিল? ও পিএইচডির এন্ট্রান্স পরীক্ষা দিল, ইন্টারভিউ বোর্ডে বসল, আর সেখানে নিজের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের রিসার্চ প্রজেক্টটা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করল। ইন্টারভিউ প্যানেল তো ওর কাজ আর জ্ঞান দেখে মুগ্ধ। তাদের মতে রিয়া একাডেমিকভাবে যথেষ্ট শক্তিশালী আর গবেষণার জন্য একদম তৈরি। আসলে ওর ওই 4 বছরের ডিগ্রি রিসার্চের অভিজ্ঞতাটাই এখানে ওকে অনেকটা এগিয়ে দিয়েছে। আর ফল? যা হওয়ার তাই হলো। রিয়া কোনো মাস্টার্স ডিগ্রি ছাড়াই সোজাসুজি পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন পেয়ে গেল। আচ্ছা, এই সরাসরি পথে যাওয়ার সবচেয়ে বড় লাভটা কি হলো জানেন? সময়। রিয়া ওর শিক্ষাজীবনের প্রায় 1 থেকে 2 বছর বাঁচিয়ে ফেলল। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তাহলে দেখুন রিয়া কি সুবিধা পেল। প্রথমত, ওর মূল্যবান 1-2 বছর সময় বাঁচল। দ্বিতীয়ত, ও অনেক কম বয়সে গবেষণার ফিল্ডে ঢুকে পড়ল। আর তার মানে একজন বিজ্ঞানী বা অধ্যাপক হিসেবে ওর ক্যারিয়ারও কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। বেশ, রিয়ার গল্প তো আমরা শুনলাম, এবার আসল কথায় আসা যাক। এই পথটা কি আপনার জন্যও খোলা? চলুন মূল পয়েন্টগুলো একবার গুছিয়ে নিই। তাহলে এক কথায় বললে, যদি আপনার লক্ষ্য পিএইচডি হয়, তাহলে মাস্টার্স না করেও এগোনো সম্ভব। শুধু খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস। আপনার একটা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, নম্বর থাকতে হবে ৭৫% বা তার বেশি, আর হ্যাঁ, গবেষণার প্রতি সত্যিকারের আগ্রহ থাকাটা কিন্তু মাস্ট। এই কটা শর্ত মিললে আপনিও সরাসরি পিএইচডির জন্য আবেদন করতে পারেন। পিএইচডি অ্যাডমিশন, সেমিনার পেপার বা জার্নাল পাবলিকেশন নিয়ে যদি আরও কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে অনলাইন একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। ওদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9002903128।